রুমি, আমাদের ভাগ্যটাই খারাপ রে। সেই কোন ছোটবেলাতেই সব হারিয়ে ফেলেছি। বাবা মা থাকলে আজ হয়তো এতটা কষ্ট করতে হতো না। তুই ঠিক বলেছিস রে সুমি। এখনো মনে পড়ে, বাবা বাজার থেকে ফিরলে আমাদের জন্য কিছু না কিছু নিয়েই আসতো। কখনো আমড়ার আচার, কখনো পাটিসাপটা। আর মা আমাদের জন্য কত কি রান্না করতো, গরম ভাত আর মুরগির ঝোল। মনে পড়লে চোখে জল এসে যায়। বাবা তো মারা গেল সড়ক দুর্ঘটনায়। তারপর 1 বছরের মাথায় মাও চলে গেল জ্বরে পড়ে। কত ডাক্তার কবিরাজ দেখানো হয়েছিল, কিন্তু কিছুতেই মা সুস্থ হয়ে ওঠেনি। হ্যাঁ, তখন আমাদের বয়স মাত্র 8 কি 9। আত্মীয় স্বজন কেউ তেমন খোঁজ নেয়নি। আমাদের হরি কাকা এসেছিলেন, কিন্তু তিনি এসে বলেছিলেন তোদের রাখলে তার নিজের ছেলে মেয়েদের নাকি ক্ষতি হবে। সেই থেকে আমরা দুই বোন একে অপরের ভরসা হয়ে আছি। দিনে মানুষের বাসায় বাসায় কাজ করি, রাতে ফিরে এই কুঁড়ে ঘরে শুয়ে ঘুমাই। দুঃখ প্রকাশ করার মতো আমাদের কেউ নেই। জানিস সুমি, মাঝে মাঝে মনে হয় এভাবে আর কতদিন। একটা ভালো ঘরে যদি থাকতে পারতাম, দুবেলা ভালো মতো খেতে পারতাম। স্বপ্ন দেখতে দোষ নেই রুমি। আমরা তো কারো কোনো ক্ষতি করিনি, অন্যায়ও করিনি। তাই আমি বিশ্বাস করি ওপরওয়ালা একদিন না একদিন আমাদের কষ্টের মূল্য দেবে। মানুষের বাড়ি কাজ করতে আর ভালো লাগে না। এখন থেকে অন্য কাজের সন্ধান করতে হবে। এটা ছাড়া আর কি কাজ করব আমরা? চিন্তা করতে হবে বুঝলি। দেখবি কোনো না কোনো ব্যবস্থা ঠিকই হবে। সে দেখা যাবে। এখন অনেক বেলা হয়ে গেছে। চল আমরা কাজে বার হই। মহাজন মশাই যে, এদিক দিয়ে কোথায় যাচ্ছেন? তোর সাথে দেখা হয়ে ভালোই হলো। সুমি রুমি বাড়ি আছে কিনা বলতে পারিস? ওদের কাছে আমার দরকার ছিল। ওরা বাড়ি আছে কিনা বলতে পারবো না, তবে না থাকবার সম্ভাবনাটাই বেশি। সাধারণত ওরা এ সময় মানুষের বাড়িতে কাজ করে থাকে। আমার বাড়ি একজন গোছালো মেয়ে দরকার ছিল। যদি ওদের এক বোন আমার বাড়িতে কাজ করতো ভালোই হতো, ভালোই মাইনে দিতাম। মনে হয় কাজ করতে পারবে না, ওদের সময় নেই। 3-4 বাড়ি কাজ করে, তাদের কাজ বাদ দিয়ে কি আপনার বাড়ি কাজ করতে পারবে? সে না হয় বুঝলাম, তারপর বলে দেখা যেতে পারে আমি অন্যদের তুলনায় মাইনে একটু বেশিই দিতাম। তা আপনার বাড়ি কি ধরনের কাজ করতে হবে? সকালের বাসি কাজ আর দুপুরের রান্না। কাজ করলে এক বেলা খাওয়াও পাবে। বেশিরভাগ সময় আমার স্ত্রীর সাথে গল্প করে কাটাতে হবে। মশাই, আপনি তো ওদের এখন পাবেন না। বাড়িতে চলে যান, আমি ওদের বলে দেব। তাহলে তো ভালোই হয়, আমাকে আর যেতে হচ্ছে না। আমার তো খেয়ে দিয়ে কাজ নেই, ওদের বলতে যাচ্ছে সুমিরুমিকে আমার একদম সহ্য হয় না। আমি কোনোদিন চাইবো না ওরা মহাজনের বাড়িতে কাজ করে যত সব। আমি বাড়ি এসেছি অনেকক্ষণ হলো। রুমির বাড়ি আসতে এত দেরি হচ্ছে কেন? আমার খুব চিন্তা হচ্ছে, কোনো বিপদে পড়েনি তো? কিরে রুমি, বাড়ি আসতে তোর এত দেরি করলি কেন? আমার খুব চিন্তা হচ্ছিল জানিস। দেখ আমি কি এনেছি। ঝুড়ি ভর্তি করে কি এনেছিস? এইগুলো সব কচুরমুখী, রাস্তার ধারে পড়েছিল, আমি কুড়িয়ে এনেছি। এইগুলো দিয়ে কি করবি? এ তো খাওয়াও যাবে না। সব পচা কচু কুড়িয়ে এনেছিস? আমি রান্না করার জন্য কি কুড়িয়ে এনেছি নাকি? আমি ঠিক করেছি এগুলো সব আমাদের ঘরের চারপাশে লাগিয়ে দিব। মাটিতে পুঁতে রাখলে কিছুদিন পরেই গাছ হবে। তারপর কচুর ডগা পাতা আর মুখি পাবো। তখন আমাদের আর বাজার থেকে সবজি কেনা লাগবে না। কচুর গাছ লাগাবি? তুই এখন কচু চাষি হয়ে যাবি নাকি? তোর মাথা ঠিক আছে তো? এইগুলো লাগালে কি হবে শুনি? তুই তো এখন গুরুত্ব দিচ্ছিস না। যখন দেখবি কচু গাছে ভরে যাবে, তখন বলবি রুমি ঠিকই করেছিল। শোন, আমি আজকে বিকালেই এইগুলো লাগিয়ে দিব। আচ্ছা, সে দেখা যাবে। এখন হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নে। খাওয়ার জন্য কি আছে? 3টে বাড়ি কাজ করে কেউ এক মুঠো ভাত দিল না। অনেক ক্ষুধা লাগছে। মনীষ কাকার বউ আমাকে 1 প্লেট ভাত, বেগুন ভাজি আর ডাল রান্না দিয়েছে। আমাদের দুইজনের এতে দিব্যি হয়ে যাবে। মনীষ কাকার বউয়ের মনে একটু দয়া মায়া আছে। এত বাড়ি কাজ করি, কারোর হাত দিয়ে কিচ্ছু বার হয় না।
কি আর করবি বল, লোকের বাড়ি কাজ করলেই কি খেতে দিবে নাকি? মাস গেলে কাজের বিনিময়ে আমরা মাইনে পাই, তাই খেতে দিবে এটা আশা করা ঠিক নয়। আগে আমরা খেয়ে নিই, পরে মন খুলে কথা বলা যাবে। পায়ের ব্যথাটা দিনকে দিন বাড়ছে, হাঁটতেই পারছি না। একটু উঠতে গেলেও মনে হয় পা ভেঙে যাবে। তুমি বলেছিলে একজন লোক রাখবে, তাহলে এখনো কাউকে রাখো নাই কেন? বললে কি হবে, চেষ্টার তো কোনো কমতি করছি না। হরিকে বলেছিলাম সুমি বা রুমিকে পাঠাতে, কিন্তু তারা কেউ এলো না। ওদের কেন পাঠাতে বললে? আমি বলেছিলাম না এমন কাউকে রাখতে হবে যাতে সে সব সময় আমাদের বাড়িতে থাকতে পারে। ওরা তো অনেক বাড়িতে কাজ করে, আমাদের বাড়িতে সময় দেবে কি করে? হ্যাঁ জানি, কিন্তু আমি ওদের ভালো মাইনে দিতে চেয়েছিলাম, একবেলা খাওয়াও দিতাম। ভেবেছিলাম ওরা রাজি হবে, কিন্তু ওদের কোনো খবর নেই। তুমি একটা কাজ করো, ওদের যেভাবেই হোক খবর দিয়ে একবার আসতে বলো। আমি ওদের ভালো করে বুঝিয়ে বলবো, দরকার হলে না হয় 2 বেলা খেতেও দিব। হরি মনে হয় বলেনি। হরি যদি বলতো, কাজ না করলেও সুমি রুমি নিশ্চয়ই দেখা করতে আসতো। ওদের বাবা মা খুব ভালো ছিল, খুব অল্প বয়সে ওরা বাবা মাকে হারিয়েছে, খুব খারাপ লাগে ওদের জন্য। হরি ওদের পছন্দ করে না সেটা তুমি জানো না? ও তো চায় না ওরা ভালো কোনো জায়গায় কাজ পাক। হরি যদি ভালো হতো তাহলে ওদের লোকের বাড়িতে বাড়িতে কাজ করে খেতে হতো না। মানুষ এতটা হিংসুটে হয় কি করে? দুটো মেয়ে কত কষ্টে আছে, আর ওদের সাহায্য করবার বদলে বাধা দেয়। তুমি আজ একবার ওদের বাড়িতে যাও, ওদের সাথে কথা বলে দেখো, পারলে সাথে করে নিয়ে আসবা। আজকে যেতে পারবো না, আমি কালকে খুব সকালেই যাব ওদের বাড়িতে। ওরা যদি রাজি হয় আমি ওদের ভালো মাইনে দেব, শুধু তুমি সুস্থ হয়ে ওঠো। বুঝলে গিন্নি, দাদার জমি জায়গা যা আছে আমাদের নামে করে নিতে হবে। সুমি রুমির বিয়ের ব্যবস্থা করতে হবে। পরের বাড়ি চলে গেলে সবকিছু দখল করতে সুবিধা হবে। ওদের যে বিয়ে দিবা, বিয়েতে খরচ হবে না? আর তুমি বললে কি ওরা বিয়ে করতে রাজি হবে? ওদের বিয়ের জন্য কোনো খরচ করা লাগবে না। পাশের গ্রামের কানাই আর নগেন ওদের বিয়ে করতে চায়। ওদের সাথে বিয়ে দিতে পারলে ওরা আমাকে 10,000 টাকা দেবে। 10,000? তাহলে তুমি আর দেরি করো না, যত দ্রুত সম্ভব হয় ওদের বিয়ের ব্যবস্থা করো। কিছুদিন আগে মহাজন ওদের খোঁজ করছিল। মহাজনের বাড়ি কাজের লোক লাগবে। আমি ওদের খবর দিইনি। একবার যদি মহাজনের বাড়ি ওরা যায় তাহলে কিন্তু বিয়ে দিতে পারবো না। কোনোভাবেই যাতে মহাজনের বাড়ি যেতে না পারে আমি দেখব। দরকার হলে রাতের আঁধারে বিয়ের ব্যবস্থা করতে হবে। একবার ওদের বিয়েটা হয়ে গেলে আমাদের একমাত্র ছেলেকে নিয়ে সারা জীবন শান্তিতে থাকবো। হ্যাঁ গো গিন্নি, তুমি একদম ঠিকই বলেছ। কানাই আর নগেনের সাথেই বিয়ে দিতে হবে। কানাই আর নগেনের বয়স তো অনেক, ওদের তো বউও আছে। সেটা দেখবার বিষয় আমাদের না। আমাদের একটাই কাজ, ওদের বিদায় করা। তুমি ওদের বাড়ি গিয়ে বোঝাবে। এ নিয়ে তোমাকে একদম চিন্তা করতে হবে না, আমি যেভাবেই হোক রাজি করাবো। যাক, তাহলে কিছুটা হলেও চিন্তা মুক্ত হলাম। কচুর মুখী থেকে সব গাছ বার হয়েছে। সুমি, তুই খেয়াল করেছিস যখন নষ্ট মুখীগুলো এনেছিলাম তখন তুই কত রাগ করেছিলি আমার ওপর? আমি খেয়াল করেছি রে, সত্যি সব গাছ থেকে চারা বার হয়েছে। গাছের নিয়মিত যত্ন নিতে হবে, তাহলে অনেক কচু হবে। সে তো বটে, তবে আমি একটা কথা ভাবছি। মহাজন কাকা কালকে এসেছিল, ওনাদের বাড়ি কাজের জন্য যেতে বলছে। কি করা যায় বলতো? আমিও সেটাই ভাবছি। চল আমরা দুইজনে কাল গিয়ে দেখা করে আসি। সেটাই অনেক ভালো হয়। আমরা যে বাড়িগুলোতে কাজ করি সেখানে অনেক কাজ করতে হয়, মাইনেও সুবিধাজনক দেয় না। মহাজন কাকা ও মিনতি কাকিমা ভালো মানুষ, ওনারা নিশ্চয়ই আমাদের ঠকাবেন না। আরে সুমি, রুমি, বসে বসে কি নিয়ে এত গল্প করছিস? না কাকি, এমনি একটু বসে কথা বলছিলাম।
কাকি, আপনি হঠাৎ এই সময় কিছু দরকার নাকি? না রে, এমনি ভাবলাম একটু দেখে যাই তোদের। তোরা দুইজন মেয়ে থাকিস, আমার তো খুব চিন্তা হয়। তোদের বিয়ের বয়স হয়েছে, এবার বিয়ের কথা ভাব। বিয়ে? কাকি, এখন আমাদের মাথায় ওসব কিচ্ছু নেই। হ্যাঁ কাকি, আমরা এখন বিয়ে করতে চাই না। আমাদের নিয়ে তোমায় চিন্তা করতে হবে না। বিয়েটা করে নিলে কিন্তু ভালো হবে। পাশের গ্রামের কানাই আর নগেন দুজনেই খুব ভালো ছেলে, তারা রাজি আছে। কানাই, নগেন, তাদের তো বউ ছেলে মেয়ে আছে। দুইজন টেকো বুড়োর সঙ্গে আমাদের বিয়ে ঠিক করেছো? ছি ছি, এই চিন্তা করো আমাদের নিয়ে? তোরা বেশি বুঝিস। ওইখানে বিয়ে হলে তোরা অনেক সুখে থাকবি। লোকের বাড়ি বাড়ি কাজ করে খাস, তোদের বিয়ে করবে কে রে শুনি? ওরা বিয়ে করতে চাইছে, এটাই তোদের ভাগ্য। আমাদের জন্য তোমায় এত ভাবতে হবে না কাকি, তুমি এখন যাও। কি, তোরা আমাকে তাড়িয়ে দিচ্ছিস? তোদের ভালো হবে না, এই বলে দিলাম। আমাদের ভালো আমরা বুঝবো, তুমি এখান থেকে এখন যাও। ওরা যে আমাদের নিজের কাকা কাকি, এটাই আমাদের বিশ্বাস হয় না। হ্যাঁ রে রুমি, আমারও বিশ্বাস হয় না। এবার থেকে আমাদের সাবধানে হতে হবে। নগেন কাকা আসেনি? নগেন কাকা তো আসবার কথা ছিল। না, সে একটা কাজে ব্যস্ত হয়ে পড়েছে। আমি একাই কথা বললি হবে? বিয়ের বিষয়ে তো আমিই সব সামলাচ্ছি। এখন বলো, সুমি কি বিয়েতে রাজি হয়েছে? এ নিয়ে একদম চিন্তা করবেন না, রাজি না হয়ে যাবে কোথায়? আমরা যে দুই বন্ধু ওদের বিয়ে করতে চাইছি, এটা ওদের ভাগ্য। ওদের আর লোকের বাড়ি কাজ করতে হবে না। আমাদের গ্রামেও তো ওরা কাজ করতে যায়। সে আর বলতে, বিয়ে আপনাদের সাথেই হবে। ওদের সাথে বিয়ে হলে 10,000 টাকা দিতে চেয়েছিলাম। 10 না 20,000 দেবো। হ্যাঁ, 10,000 টাকা দিলাম এখানে। 20,000 টাকা? এখন বলেন কবে ওদের বিয়ে করতে চান? যত তাড়াতাড়ি হয় ভালো হয়। ওদের রাজি করিয়ে ফেলো। বলবে লোকের বাড়ি কাজ করে তোরা কতদিন কাটাবি, বিয়ে হলে সুখে থাকবি। ঠিক আছে? আপনাকে এসব নিয়ে ভাবনা চিন্তা করতে হবে না। আমি কথা দিচ্ছি বিয়েটা খুব তাড়াতাড়ি হবে। আপনার বাড়ি গিয়ে প্রস্তুতি নিন। দেখো কানাই, বিয়ে না হলে কিন্তু টাকা ফেরত দিতে হবে, এটা যেন মাথায় থাকে। কি যে বলেন, বিয়ে হবে না মানে? এই কথা আর একবারও মুখে আনবেন না। ওরা আমার নিজের দাদার মেয়ে, ওদের বিয়ে তো আমাকেই দিতে হবে। তা অবশ্য তুই ঠিক বলেছিস, তুই ছাড়া তো ওদের আর কেউ নেই। আমি এখন বাড়ি গেলাম, বিয়ের সব ব্যবস্থা করতে হবে। তবে বিয়েটা গভীর রাতে হলে খুব ভালো হয়। গভীর রাতে হবে, চিন্তা নেই। আগের থেকে আমার ব্যথাটা অনেকটাই কমেছে। তোরা দুই বোন এ বাড়িতে আসার পর মনে হচ্ছে বাড়িটাতে প্রাণ ফিরে পেয়েছে। আপনি এমন ভালো ব্যবহার করেছেন, সত্যি বলতে কোথাও এমন মানুষ আগে পায়নি। আপনার মতো মানুষ পেলে তো কেউ কষ্টে থাকে না। হ্যাঁ কাকিমা, আমরা অনেক বাড়িতে কাজ করেছি, কিন্তু বেশিরভাগ বাড়ির লোক শুধু আদেশ করে, কেউ আমাদের মানুষ বলে মনে করে না। তোরা এমন বলিস না রে মা, তোদের কথা শুনলে মনটা কেমন করে। বাবা মা না থাকলে মেয়েদের কষ্টটা অনেক বেশি হয়। আমরা খুব ছোট ছিলাম মা বাবা মারা যাওয়ার সময়, তখন তো কেউ পাশে ছিল না। কাকা কাকি তো আমাদের দিকে ফিরেও তাকায়নি। আর এখন কাকা কাকি তো জোর করে আমাদের বিয়ে দিতে চাইছে পাশের গ্রামে দুইজন বুড়ো লোক, যাদের আগে থেকে বউ বাচ্চা আছে, তাদের সঙ্গে। কি, এই কথা আগে বলিসনি কেন? ওরা কি পাগল? তোদের এতটুকু বয়সে এমন ভাবে জোর করে বিয়ে দিতে চায়? কাকিমা, ওরা শুধু বিয়ে দিতেই চায় না, শুনেছি ওই লোকেদের কাছ থেকে টাকা নিয়েছে আমাদের বিনিময়। আমাদের মতো অসহায় মেয়েরা অনেকেই এমন ভাবে বিক্রি হয়ে যায়। আমরা ভয় পাচ্ছি, যদি জোর করে কিছু করে ফেলে। না মা, তোদের কিচ্ছু হতে দেব না আমি। আমি তোর কাকার সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলবো, দেখি কি করে তোদের বিয়ে দেয়। আপনি যে এইভাবে আমাদের পাশে দাঁড়াবেন, এটা ভাবতেও পারিনি। আপনি সত্যিই আমাদের মায়ের মতো আচরণ করছেন কাকিমা। আমি তোদের মা হয়েই পাশে থাকবো। শোন, তোদের জন্য আমি ভালো ঘরের পাত্র খুঁজবো, যেখানে তোরা সুখে থাকতে পারবি, সম্মানের সঙ্গে বাঁচতে পারবি। আপনি মহান মানুষ কাকিমা।
কাকিমা, আপনি খাচ্ছেন না কেন? খাবার ভালো হয়নি? আজকাল আর কিছু খেতে ভালো লাগে না, মুখে একদম রুচি নেই। তোরা আমার জন্য নতুন কিছু রান্না করিস তো, এমন কিছু রান্না করবি যা আমি আগে কখনো খাইনি। আচ্ছা কাকিমা, আমরা আপনাকে নতুন কিছু করে খাওয়াবো। গিন্নি, আমাদের আর অভাব থাকবে না, আমরা বড় লোক হয়ে যাব। হ্যাঁ গো, আমাদের আর অভাব থাকবে না। তা বিয়েটা কবে হচ্ছে? কালকে রাতেই বিয়ে হয়ে যাবে। গভীর রাতে ওদের বিয়ে হবে, লোকজন যাতে কিছু বুঝতে না পারে সেইভাবেই বিয়ে হবে। দূর, এত রাতে আবার কে এলো? শান্তি করে একটু কথা বলবার মতো নেই। দেখো তো কে এলো। এ কি মহাজন, আপনি? আরে মশাই, আপনি এত রাতে কি মনে করে? ঘরে এসে বলুন। আমি বসতে আসিনি, এসেছি তোকে সাবধান করতে। তুই নাকি পাশের গ্রামের কানাই আর নগেনের সাথে সুমিরুমির বিয়ে দিতে চাইছিস। আমার দাদার মেয়ে আমি কার সাথে বিয়ে দেব সেটা কি আপনি ঠিক করবেন নাকি? হ্যাঁ, আমি ওদের একমাত্র কাকা, আমি ওদের বিয়ে দেব। তাই বলে বুড়ো লোকের সাথে বিয়ে দিতে হবে? শোন, তুই যদি ওদের ওই বুড়ো লোকের সাথে বিয়ে দেওয়ার কথা ভাবিস, আমি তোকে পুলিশে দেব, কথাটা মনে রাখিস। আমি চললাম। বললেই হলো, আমি ওদের বিয়ে দিয়েই ছাড়বো। তুমি একদম ঠিক বলেছো। আজকে রাতটা ভালোই ভালোই গেলেই হলো। উফ, এটা তো অসাধারণ। তোরা এটা কি দিয়ে বানালি? এমন চপ তো আমি আগে কখনো খাইনি। কাকিমা, আমরা নিজেরা বানিয়েছি। আমাদের বাড়ির চারপাশে কচু গাছ লাগিয়েছিলাম, সেগুলো থেকে কচুর মুখি তুলে এনেছি। তারপর তা সেদ্ধ করে আদা, রসুন, পেঁয়াজ, মরিচ আর কিছু মশলা দিয়ে মেখে এই চপ বানিয়েছি। তোদের বানানো এমন মজার খাবার খেয়ে মনটাই ভালো হয়ে গেল। তোদের মাথায় বুদ্ধিও আছে, বুদ্ধি খাটিয়ে কেমন নতুন ধরনের খাবার বানিয়ে ফেলেছিস। কাকিমা, আজ আমরা একটু তাড়াতাড়ি বাড়ি যেতে চাই, আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ আছে। কি কাজ আমাকে বলা যায় না? আজকে বলতে পারবো না, আমাদের কাজ মিটে গেলে তারপর বলবো। ঠিক আছে বাবা, পরেই বলিস। আমরা এখন গেলাম কাকিমা। এই সুমি, চল। হরি, কি হচ্ছে? কথা ছিল আজকে রাতে বিয়ে হবে, কিন্তু মেয়েরা কোথায়? ওদের ঘরে তো তালা মারা। আমি নিজেও কিছু বুঝতে পারছি না কাকা। বিকালেও বাড়িতে ছিল, হঠাৎ কোথায় গেল বুঝতে পারছি না। আজকে রাতে যদি বিয়ে না দিতে পারিস তোর অবস্থা খারাপ হয়ে যাবে। নগের লোকজন নিয়ে একটু পরে আসছে। সুমি রুমি পালিয়েছে, পালিয়ে গেলে আমরা কি করব? তোমরা কি করবে মানে? এই হরি, তোকে না 10,000 টাকা দিয়েছিলাম, টাকা বের কর। টাকা নাই, সব খরচ হয়ে গেছে। নাই বললে তো শুনবো না। হয় রাতের মধ্যে বিয়ে দিবি, না হলে টাকা দিবি। দুটোর একটা যদি করতে না পারিস তোকে ধরে নিয়ে যাব। দেখুন, বিয়েটা আজকে হয়নি তো কি হয়েছে, অন্য আরেকদিন বিয়ে হবে। আমি এত কিছু বুঝি না, যা হবে আজকে রাতেই হবে। কাকা একটু সময় দিন, আমি ওদের খুঁজে বের করবই। তারপর যেভাবেই হোক ওদের বিয়ে আপনাদের সাথেই দেব। তোকে সে সুযোগ দিচ্ছি, কালকে দুপুরের মধ্যে যদি ওদের নিয়ে আসতে না পারিস তবে 10,000 টাকা সুদে আসলে ফেরত দিবি, নইলে তোর খবর আছে। আমরা যেভাবেই হোক ওদের খুঁজে আনবো, আপনি আমাদের ওপর একটু ভরসা রাখুন। আরে মনে রাখি, সময় বেশি নেই কিন্তু। এই সব মহাজনের কাজ। আমার কেন জানি মনে হচ্ছে মহাজন ওদের লুকিয়ে রেখেছে। আমার কিন্তু এবার চিন্তা হচ্ছে, ওরা যদি পুলিশে খবর দেয় তখন কি হবে? পুলিশের ভয় আমি করি না, আমি আবার যাচ্ছি মহাজনের বাড়ি, ওদের খুঁজে বের করে আনবই। সুমির জন্য খুব খারাপ লাগছে, কোথায় যে গেল। কয়েকদিনে ওরা আমার খুব আপন হয়ে গিয়েছিল। আমারও খুব খারাপ লাগছে। ওর কাকা বারবার এসে আমাকে দোষারোপ করছে, অথচ আমি জানি না ওরা কোথায় গেছে।
তুমি একটা কাজ করো, থানায় যাও। থানায় যাওয়া কি এখন ঠিক হবে? আজকের দিনটা দেখি, তারপর না হয় থানায় যাওয়া যাবে। ওদের কোনো ক্ষতি হলো না তো? কানাই নগেনের লোকজন ধরে নিয়ে যেতে পারে। এমন হলে তো খুবই খারাপ হবে। দেখি, আমি এখনই বার হচ্ছি, পাশের গ্রামে গিয়ে একবার খোঁজ করে আসি। তাই যাও, দেরি করো না, ওদের কোনো ক্ষতি আমরা হতে দিতে পারি না। কিরে, তোরা কোথায় গিয়েছিলি? এত হাঁপাচ্ছিস কেন? জানিস তোদের জন্য আমার কত চিন্তা করছি। তোদের কোনো ক্ষতি হয়নি তো? কি হয়েছে সব আমাদের খুলে বল। আমরা আগে থেকে বুঝতে পেরেছিলাম গত রাতে ওই কানাই আর নগেনের সাথে আমাদের জোর করে বিয়ে দিয়ে দেবে। এই জন্য আমরা দুই বোন আগে থেকে বুদ্ধি করে থানায় চলে গিয়েছিলাম। আমরা থানায় গিয়ে পুলিশের সাথে সব কথা খুলে বললাম। তারপর পুলিশ এসে আমার কাকা কাকি কানাই আর নগেনকে ধরে নিয়ে গেছে। খুব ভালো হয়েছে, বুড়ো লোকের বিয়ে করার স্বাদ এবার মিটবে। তোদের অনেক বুদ্ধি। আশীর্বাদ করি কোনো বিপদ যেন তোদের আর ছুঁতে না পারে। তোদের আর কোনো বিপদ হতে দিব না আমি। আমরা সব সময় তোদের পাশে ঢাল হয়ে থাকবো। বাহ, কচুর চপ খেতে যে অনেক সুস্বাদু। মাঝে মাঝে করে খাওয়াবি। রুমি, এখন থেকে আমরা কাকা কাকিমাকে নতুন নতুন খাবার তৈরি করে খাওয়াবো। তুই ঠিক বলেছিস। আমি ঠিক করেছি, সুমি রুমিকে স্কুলে ভর্তি করে দিব। ওরা ওদের নতুন জীবন শুরু করবে। তুমি খুবই ভালো সিদ্ধান্ত নিয়েছো। এখন থেকে ওরা দু বোন রোজ স্কুলে যাবে। এই বয়সে এসে কি আমরা লেখাপড়া হবে? বাবা মা মারা যাওয়ার পর থেকে আমরা আর কোনোদিন স্কুলে যাইনি। কতই বা বয়স হয়েছে ওদের? 15 কি 16 হবে। ওদের মতো মেয়েদের পড়াশোনা করবার জন্য আলাদা স্কুল আছে, তোরা সেই স্কুলেই পড়বি। এই সুমি, তুই না করিস না। পড়াশোনা করার সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে। মহাজন কাকা, আমরা পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে চাই। এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা। সব সমস্যার সমাধান হয়ে গেছে। এখন আমরা জমিয়ে যমজ বোনের কচুর চপ খাই।